সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সবটুকুন পবিত্রতা আল্লাহ তাআলার। মুমিন মুসলমান সর্বাবস্থায় পবিত্র, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক হইতে পারে না, জীবিত থাকলেও পবিত্র, মরে গেলেও পবিত্র। আর কাফের সর্বাবস্থায় অপবিত্র। কথা বুঝতেছেন? এই স্বেচ্ছাসেবক, তোমরা হইচই করো না। যার যেখানে, আমাদের প্যান্ডেল তো ভরে গেছে, এখন যার যেখানে থাকা দরকার থাকুক, গাছের মাথায় উঠে থাকলেও থাকুক, কিন্তু শব্দ করলে ডিস্টার্ব হয় আমার। কোনো কথা বলো না। শুনতেছেন? সম্মানিত সুধী, মুমিন সর্বাবস্থায়, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। সুবহানাল্লাহ বলবেন। এখন আপনাদেরকে একটা মাসালা বলতে হয়, লজ্জার বিষয়, তাও না বলে পারছি না। আপনারা যখন স্ত্রীর কাছে যান, কেন যান তা তো বলা দরকার নেই। গোসল ফরজ হয় না? তা আমরা মনে করি যে আমরা নাপাক হয়ে গেছি, এই জন্য গোসলটা ফরজ হয়েছে, এটাই মনে করেন না? আরে ভাই, মুমিন তো কখনো নাপাক হয় না। আল্লাহ তো বিয়ে শাদীর মতো ভালো কাজ এই জন্য দেন নাই যে প্রতি রাতে আপনি নাপাক হবেন। এটা একটা ভুল ধারণা। কথা বলেন। স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করলে মানুষ নাপাক হয় না, গোসল ফরজ হয়। আর গোসল ফরজ হওয়ার মানে এই না যে আপনি নাপাক হয়েছেন। আপনাকে বলা হয় জুনুব। কি বলা হয়? জুনুব। জুনুব, জুনুব মানে নাপাক। কোন অভিধানে কি জুনুব অর্থ নাপাক আসছে? জুনুবকে আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। যার উপর জানাবাতের গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় জুনুব। এটার অর্থ নাপাক হইতে পারে না। মুমিন কখনো নাপাক হইতে পারে না। তাহলে এই ভুলটা আমরা ভাঙলাম। আমরা বলবো গোসল ফরজ হয়েছে, নাপাক হয়েছে এটা আমরা বলতে পারবো না। আরেকটা মাসালা বলে দিই, শীতকালে কষ্ট কমবে আপনাদের। বাংলা একটা কথা আছে, মাগে কাপে বাগে। প্রচন্ড শীত, স্ত্রীর কাছে গেছেন, গোসল তো ফরজ। দেখা যায় আপনি মাসালা না জানার কারণে রাত 12টায় কনকনে শীতে পুকুরে যায় গোসল করেন। কি দরকার এই কষ্ট করার? চুপচাপ ধুয়ে টুয়ে ঘুমায় থাকেন। আপনার উপর গোসল ফরজ কখন হবে? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম যখন এন্ট্রি হবে তখন আপনার উপর গোসল। তাহলে কষ্ট করার দরকার আছে না? ঘুমায় থাকবেন? কথা রাত 12টায় যে একদিন কষ্ট করলে তুমি 1 মাস যাবেন না ভয়তে। যদি আপনি এর আগে তাহাজ্জুদ পড়তে চান, কোরআন শরীফ পড়তে চান, তখন আবার গোসল ফরজ। ইসলাম আমাদেরকে খুব সুন্দর সহজ একটি জীবন বিধান দিয়েছে। না বুঝার কারণে আমরা মাত্রাধিক কষ্ট করি, এটার কোনো প্রয়োজন নাই। তাহলে মুমিন কখনো নাপাক হয় না, আর কাফের কখনো পাক হয় না। মুমিনের অন্তরে যতক্ষণ ঈমান থাকবে তার হৃদয় পবিত্র। হৃদয় পবিত্র মানে ব্যক্তি পবিত্র। আর যার অন্তরে যতক্ষণ শিরক কুফর থাকবে তার হৃদয় নাপাক। হৃদয় যতক্ষণ নাপাক, ব্যক্তিও নাপাক। ঠিক কিনা? এতক্ষণ আলোচনা থেকে সবকটা কি নিবেন? শিক্ষা। শিক্ষা এটা যে আমরা জীবনে আর যাই করি, অন্তত ঈমানটা নষ্ট করব না। আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত। আমাদের এই আইডেন্টিটি, পরিচয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে চাই। তা আমাদের আর কোনো চিন্তা নাই। আমাদের কাছে সবচেয়ে প্রিয় আমাদের ঈমান। রাজনৈতিক দলের নেতার একটা স্লোগান দেয়, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আমি বলি স্লোগানটা পরিপূর্ণ না। পরিপূর্ণ স্লোগান হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে ঈমান বড়।
তারা দলীয় স্বার্থে, মতাদর্শ রক্ষায়, পার্থিব স্বার্থে, সম্পদের মোহে ঈমান নষ্ট করবেন? যদি মুমিন আপনি আপনার ঈমানটা নষ্ট না করেন, যত বড় গুনাহগার হন না কেন, ঈমানের দৌলত সিনায় লালন করে যদি আল্লাহর কাছে উপস্থিত হতে পারেন, হাসর ময়দানে মুমিনের কাতারে আপনার জায়গা হবে, আপনি পবিত্র ব্যক্তি হিসেবে কোন একদিন জান্নাত পাবেন। যদি আপনার আমলনামায় পাহাড় সমান গুনাহ থাকে, আল্লাহ বিনা তওবায় মাফ করে দিতে পারেন। আর যদি বিনা তওবায় মাফ না করেন, শাস্তি দেবার পর অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। রাসূলুল্লাহর উম্মত যদি ঈমানদার হয়, গুনাহগার হয়, তওবা করতে না পারে, আল্লাহ ফার্স্ট চান্সেও তারে মাফ করতে পারেন। আর যদি ফার্স্ট চান্সে মাফ না করেন, শাস্তি দেওয়ার পর অবশ্যই তারে জান্নাত দিবেন। এটাও বুখারী শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। কোন গুনাহগার যদি দুনিয়া থেকে তওবা ছাড়া বিদায় নেয়, কিন্তু তার ঈমান যদি ঠিক থাকে, আল্লাহ তারে মাফ করে দিতে পারে, আবার ইচ্ছে করলে শাস্তি দিতে পারেন। তবে সে যদি ঈমানদার হয়, অবশ্যই 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 আল্লাহ তারে জান্নাত দিবেন। সবকিছুর ঊর্ধ্বে কি? ঈমান। আর আমার সবচেয়ে বড় পরিচয় কি? বাঙালি। রাজনৈতিক পরিচয়, আমি মুমিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জীবনে শিরক আর কুফর যদি করেন, শিরকটা যদি হয় শিরকে আকবার, আর কুফরটা যদি হয় কুফর বাওয়াহা, কুফর বাওয়াহা, তাহলে আপনি কাফের বা মুশরিক। আপনার অন্তরে আর ঈমান থাকবে, আপনার হৃদয় নাপাক, আপনিও নাপাক। মানুষ হয়তো বা মনে করবে আপনি মুসলিম, কিন্তু আল্লাহর কাছে আপনি কি? কাফের। আপনার পরকালে কোনো নাজাত। আর যত বড় গুনাহগার আপনি হন, যদি আমলনামায় শিরক আর কুফর না থাকে, আপনার পরিচয় আল্লাহর কাছে মুমিন, আপনি কোন একদিন অবশ্যই নাজাত পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন, একজন সাহাবী ছিলেন ওয়াহশী। নাম শুনছেন? এই লোকটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজাকে শহীদ করেছেন। সিরাত ইবনে হিশামে এসেছে, ওয়াহশী বলেন, আমি উহুদ যুদ্ধে যুদ্ধ করার জন্য যাই নাই, ভাড়াটে খুনি হিসেবে গিয়েছিলাম শুধুমাত্র আল্লাহর হাবিবের চাচাকে শহীদ করার জন্য। ওয়াহশী বলেন, আমি আমার হাতের বর্ষাটা আল্লাহর হাবিবের চাচা আমির হামজার সিনার মধ্যে বিদ্ধ করে দিলাম। ওনার পবিত্র দেহটা উহুদ ময়দানে লুটায় পড়ল। আবু জাহেলের স্ত্রী, হিংস্র নারী, নষ্টা ভ্রষ্টা হেন্দা আমির হামজার সিনাটারে বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। ওনার নাক কেটে, কান কেটে, মালা পরিধান করে উল্লাস করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত মুবারক শহীদ হয়েছিল উহুদ ময়দানে। তিনি এত বেশি ব্যথা পান নাই, ওনার চাচা আমির হামজার শাহাদাতের দৃশ্য দেখে যে ব্যথা পেয়েছিলেন। ওয়াহশী বলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, আমি মক্কা ছেড়ে পালায়ে যাচ্ছি। লোকজন আমাকে বলল, ইয়া ওয়াহশী আইনা তুরিদু, কোথায় যাও? আমি বললাম, পালায়ে যাচ্ছি। কেন? আমি বললাম, প্রত্যেক মানুষ ক্ষমা পেতে পারে, আমি যে অপরাধ করেছি আমি জানি আমার কোনো ক্ষমা নাই। লোকেরা বলল, রে ওয়াহশী, একবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো অপরাধীকে মুহূর্তে তিনি মাফ করে দিতে পারেন। ওয়াহশী বলেন, বুক ভরা শঙ্কা নিয়ে আমি আল্লাহর হাবিবের কদমের সামনে এসে দাঁড়ালাম। আল্লাহর হাবিব বললেন, কে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছ? ক্ষমা চাইতে এসেছি, ঈমান আনতে এসেছি। আল্লাহর হাবিব বললেন, আমি কোনোদিন চাই নাই তুমি আমার সামনে এসে দাঁড়াও।
যেহেতু চলেই এসেছ, মাফ করে দিলাম, আর ইসলামের দরজাও তোমার জন্য